আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আমি আপনাদের চাপাইয়ের বুবু, আমি অনেক ভালো আছি। আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এইভাবে প্রতিদিন আপনাদেরকে আমি ভিডিও উপহার দিই একটা করে, হয় আমার মেয়ে না হয় আমার হাজব্যান্ড না হয় আমি, কেউ না কেউ রান্না করে দেখায়। আর আপনাদেরকে আমি যখন এত রান্না করে সুন্দর সুন্দর রান্না দেখাই, আর আপনাদের উচিত অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ানো। আর এভাবেই আপনাদেরকে প্রতিদিন আমি যেটা আমার সংসারে রান্না করি একটা না একটা কিছু দেখায়, প্রতিটা দেখা সম্ভব হয় না। আর এই তো দেখেন আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী কোচিন থেকে এসে রান্না করতে বসে গেছে। আমি সব উঠা বসা জোগাড় যন্ত্র করে দিয়েছি আর তার রান্না করতে বসে গেছে। আর এই তো এখন প্রথমে মাটির চুলায় ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিল, তারপর তেল দিল, তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা বাদামি করে ভেজে নিচ্ছে আমার মেয়ে। আর তার বান্ধবী রসুন থেঁথা করে বেটে দিচ্ছে তাকে। আর এই যে দেখেন মালিহা, এর নাম মালিহা, রসুন বাটা হয়ে গেছে। এও অনেক পাকনা বুড়ি, রসুনটা বেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দিল। আমার মেয়ে নাড়ছে, বাদামি কালার করবে ওই জন্য। আর এইদিকে আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, এর মধ্যে খড়ি মাছের চচ্চড়ি করবে, তার জন্য তেল দিয়েছে, খড়ি মাছ দিল, পেঁয়াজ দিল, কাঁচামরিচ দিল। আর এইদিকে নাড়ছে আর ওইদিকে সব মশলা দেওয়ার জন্য রেডি করছে। আর এই তো পেঁয়াজটা এটাও বাদামি কালার হয়ে আসছে। আর এখন দিল আলু কুচি আর লবণ, মরিচের গুঁড়া, হলুদ। আর এইদিকে দেখেন কি সুন্দর একজন মশলা রেডি করছে, আর এক বান্ধবী নাড়ছে। আর এদের মধ্যে খুব ভাব, সবগুলো দেওয়া হয়ে গেছে আমার মেয়ের মাছের চচ্চড়ির মশলা। এখন উলট পালট করে সে নেড়ে দিচ্ছে, দিয়ে এখন পানি দিল, পানি দিয়ে দিল। আর এইদিকে পেঁয়াজটাও রেডি হয়ে গেছে, আবারও এটাতে পানি দিয়ে দিল। আর দেখেন এক হাতে কীভাবে সামাল দিচ্ছে দুইটা হাঁড়ি। আর এখন ধনা পাতা দিয়ে দিল চচ্চড়ির মধ্যে দিয়ে। আর এইদিকে দিচ্ছে হলুদ, মরিচ, লবণ আর জিরা ধনিয়ার ফাঁকি, সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে নিল। আর এখন দিচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা দিয়ে নেড়ে নিল। আর এই তো মশলা কষানোর পর দিয়ে দিল সাজনা ডাঁটা, আবার উলট পালট করে নেড়ে নিচ্ছে। আর এইদিকে তার বান্ধবী তাকে বেগুন কেটে দিচ্ছে, আর বেগুন কেটে যে দেখেন ধুতে চলে এসেছে। আর আমার রান্নাঘরটার পরিবেশ পুরো আমি গ্রাম গ্রাম ফিল উঠিয়েছি। আর এই গ্রাম ফিলটা, গ্রাম পরিবেশে রান্না আমার খুব ভালো লাগে। শহরের জীবনযাত্রা চাইতে আমার গ্রামে রান্নাঘর আমার খুব ভালো লাগে। আর এই তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিল। আর দেখেন কত সুন্দর কালার এসছে, ধনিয়া পাতাটাও দিয়ে দিল। আর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর এইদিকে দেখেন মাছটাও হয়ে এসছে। আর এটা একদম হাঁড়িতে লাগা লাগা করবে, একটু পুরা পুরা ভাব, একটা অন্যরকম সেন্ট লাগে চচ্চড়ির মধ্যে, একদম পুরা ঝোলটা শুকিয়ে ফেলবে। আর আর এইদিকে দেখেন আমার পুরো রান্নাঘরটা আমার মেয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে। তো আপনার কেমন লাগে আমার রান্নাঘরটা? আমার এটা শখের রান্নাঘর, আর আমি সব সময় এই রান্নাঘরেই কাটায়। আমার খুব ভালো লাগে, যেহেতু শহরের মধ্যে বাড়ি, এইদিক ওদিকে শহরে যাওয়ার কোনো থাকে না, এই বাড়ি ও বাড়ি গ্রামের মতো। আর আমি এই শহরের মধ্যেই থাকি, আর শহরে এই গ্রাম্য পরিবেশ রান্নাঘরটা আমি তুলে ধরেছি। আর আমার ছাদদের চারপাশটায় শহর দেখতে পাচ্ছেন, বড় বড় বিল্ডিং। আমার বাসার তার পাশেরটা একতলা, আর এগুলো গ্রাম গ্রাম ফিল তুলে ধরেছি আমি। আর আমার খুব ভাল লাগে আমার এই ছাদটা আর আমার রান্নাঘরটা, আমি এখানে বেশিরভাগ সময় কাটাই। আর এই যে দেখেন আমি কতটা সুন্দর করতে পেরেছি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ফাঁকে গল্প করতে করতে সাজনা ডাঁটাটাও হয়ে গেছে, এখন জিরা ধনিয়া গোলমরিচের ফাঁকিটা দিয়ে দিল আমার মেয়ে। আর এইদিকে চচ্চড়িটার পুরো ঝোল শুকিয়ে গেছে, লাগা লাগা হয়ে গেছে। এখন দুইটা রান্না হয়ে গেছে, আমার মেয়ে নামিয়ে নিব। আর এই তো আমার সাজের হাঁড়ি শখ করে সাজেছে। আর এইদিকে দেখেন আমার মেয়ে আবারও বসে গেছে, সে নামিয়ে নিবে, রান্না হয়ে গেছে দুটো। এই তো মাছ চচ্চড়ি নামিয়ে নিল, আর এখন সাজনা ডাঁটাটাও নামিয়ে নিচ্ছে। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখেন কত সুন্দর কালার। আর এইভাবেই আমি প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিব, যদি আপনারা পাশে থাকেন। আর আপনারা পাশে না থাকলে আমি দাঁড়াতে পারবো না। তো আল্লাহ হাফেজ।